আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে পুরাতন দিল্লির স্ট্রিট ফুডের মধ্যে খুবই ট্রেন্ডি শরবতে মোহাব্বত তৈরি করে দেখাবো। এটা ইদানিং ঢাকার স্ট্রিট ফুডের তালিকায় জায়গা করে নিয়েছে। চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয় খুবই অল্প উপকরণে রিফ্রেশিং ড্রিঙ্ক শরবতে মোহাব্বত। এখন দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে। আমি এখানে 1 লিটার দুধকে চুলায় জাল দিয়ে 600 ml এর মতো ঘন করে নিয়েছি এবং এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। 1 পিস তরমুজ নিয়েছি, গোলাপ জল নিয়েছি 1 টেবিল চামচ, রুয়াবজা আছে এখানে প্রায় 1/4 কাপের মতো, কনডেন্সড মিল্ক নিয়েছি 1/2 কাপ। এখন আমি শরবত বানানোর জন্য একটা বোল নিয়েছি, ঠান্ডা করে নেওয়া দুধ বোলে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে এখানে চিনি শিরাও ইউজ করতে পারেন, আবার চাইলে সরাসরি চিনিও ইউজ করা যাবে। এরপর গোলাপ জল অ্যাড করে দিলাম। রুয়াবজা দিয়ে দিচ্ছি। রুয়াবজার পরিবর্তে আপনারা বাজারে কিনতে পাওয়া যায় রোজ সিরাপটা ইউজ করতে পারেন এখানে। এখন তরমুজটা খুব ছোট ছোট টুকরো করে দিয়ে দিব। চেষ্টা করবেন বিচিটা ফেলে দিয়ে তরমুজটা যতটা সম্ভব ছোট ছোট টুকরো করে দিতে। এখন চামচের সাহায্যে কনডেন্সড মিল্ক, রুয়াবজা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। যেহেতু মহব্বতের শরবত, তাই মহব্বতটা বাড়ানোর জন্য কয়েকটা গোলাপের পাপড়ি অ্যাড করে দিলাম। এটা জাস্ট অপশনাল। আবারও সবকিছু আরেকবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। শরবত বানানো শেষ। আমি এখন শরবতটা সার্ভ করে নিচ্ছি। এই শরবতটা সাধারণত ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এখন বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কার কেমন লেগেছে আপনারা আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।